নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের খুবই পরিচিত একটি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে, বাঙালির অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটি প্রায়ই হয়ে থাকে। তাই আজকে ভাবলাম এটা বানিয়ে নিই, যদিও এতে একটি উপকরণ কম ছিল। তবে ভীষণই স্বাদের নিরামিষ সম্পূর্ণ এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। প্রথমে কড়াইতে 1 চামচ রিফাইন তেল দিয়েছি, তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হলে তাতে কয়েকটা কাজু বাদাম একটু ভেজে নেব। কাজু বাদামে একটু রং ধরে এলে তারপরে কিশমিশ দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নেব। কিশমিশটা পরে দিয়েছি কারণ কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাহলে আবার পুড়ে যেতে পারে। সেই জন্য এই কাজু কিশমিশটা ভেজে আগে তুলে নিলাম। তারপরে ওই তেল আর ঘিয়ের মধ্যেই আমি আলু, বিনস আর গাজর দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেব, দিয়ে একটু 2-3 মিনিট ভেজে নেব। সবজি এখানে আপনারা যেরকম চান ব্যবহার করতে পারেন, মানে এখানে ফুলকপিও দিতে পারেন। আমি ফুলকপি ব্যবহার করিনি, আলু, বিনস আর গাজর দিয়েছি। এটাকে 2-3 মিনিট প্রথমে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। মটরশুঁটিগুলো এখানে আমি যেহেতু সিদ্ধ করা নয়, মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে মটরশুঁটিটা দেওয়ার পরেও আবার মিনিট 2 একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়ে তারপরে সব সবজিগুলো আমরা তুলে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপরে এই ভেজে রাখা সবজিগুলো আমরা তুলে নিচ্ছি। এবার আমরা দুটো পেস্ট বানাবো। তার মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আদা 1 ইঞ্চি আর 2টো কাঁচা লঙ্কা। আর এখানে এর একটা পেস্ট বানাবো। আর এখানে 7-8টা কাজু বাদাম একটু দুধে ভিজিয়ে রেখেছি। তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেব আমরা। এই দুটো পেস্ট আমরা বানিয়ে রেডি করে নিচ্ছি। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে আমরা ফোড়ন দেব। তেলটা গরম হলে সাদা জিরে, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1/4 চামচ হিং। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা আমরা খুব ভালো করে টমেটো বাটাটা আমরা কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। দেখুন এটা কষানো হয়ে গিয়েছে, আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে এবং বেশ খানিকটা কমে এসেছে। এবারে এখানে আমরা গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটু দিয়েছি। এটা না দিলেও হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো আসে সবজির, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেলে ওটা ভালো করে কষিয়ে নিলে তারপরে আমরা যে ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2 এই মশলার সাথে ভেজে রাখা সবজিগুলোকেও আমরা কষিয়ে নেব। একটুখানি মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে যে বাটিতে আমরা মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতেই একটুখানি জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে সবজিগুলো সব ডুবে যায় সেই মতো একটু জল দিয়ে দিলাম। যেহেতু একটু প্রথমে ভেজে রেখেছিলাম সবজিগুলো আর একটুখানি কষিয়েও নিয়েছি মশলার সাথে, দিয়ে অল্প একটু জল দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিট মতো আমরা রান্না করে নেব। এতেই সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমরা আগে ব্যবহার করিনি কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ভাজবার সময় বা সবজিটা আগে কষাবার সময় ক্যাপসিকামটা না দিলেও চলবে। সেই জন্য ক্যাপসিকামটা এইখানে দিয়ে দিলাম। এবার দিয়ে আমরা এখানে একটু মিশিয়ে নিলাম। তারপরে যে কাজু বাদাম আর দুধ দিয়ে যে পেস্ট আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা চারমগজ আর কাজু বাদাম বাটা বা পোস্ত আর কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। আমি শুধু কাজু বাদাম বাটাই ব্যবহার করেছি। ভালো করে একটু এটা কষিয়ে নিলাম। এটা কাজু বাদাম বাটা একটুখানি তলায় লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমরা আন্দাজ মতো নুন দিয়ে দেবো। নুনটা আমরা শুধু সবজি ভাজবার সময় দিয়েছিলাম, সেই জন্য এখানে আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে নুনটা আগে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে ওই বাটাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এখন হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কোন রেসিপি আমি বলছি। এটা নবরত্ন কোরমা এইভাবে বানানো হয়। শুধু এখানে পনিরটা আমি ব্যবহার করিনি। চাইলে অনেকে পনির আমি মাঝে মাঝে এখানে কিন্তু একটু বেবি কর্নও দিয়ে থাকি, আবার একটু সুইট কর্নও এতে দেওয়া যেতে পারে। এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম আমি 1/2 কাপ। তারপরে ঢাকা দিয়ে
আমি মিনিট 3 এটা রান্না করে নেব। তাহলেই রান্না আমাদের একদমই শেষের পর্যায়ে চলে এসেছে। দেখুন এই রকমই আস্তে আস্তে আরেকটু আমি গ্রেভিটা একদম শুকনো শুকনো করে নেব, মাখো মাখো হয়ে যাবে গ্রেভিটা। এই সময় আমরা এই ভেজে রাখা কাজু কিশমিশ আর পনির ব্যবহার করলে পনিরটাও একটুখানি এই সময় মানে ভেজে রাখা পনির এই সময় অ্যাড করে দেওয়া যেতে পারে। আর যদি বেবিকর্ন ব্যবহার করা হয়, বেবিকর্নটা একটু ভাপিয়ে নিয়ে তারপরে সেটাও একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। একদম শেষে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, হাতে ক্রাশ করে একটু কাসুরি মেথি দিয়ে দেব, আর 1 চামচ ঘি আমরা রান্নার শুরুতে একটু ব্যবহার করেছি, আর শেষে একটু ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। তাহলেই সব মশলা মানে এই গন্ধগুলো এর মধ্যে চলে আসবে, ভীষণই স্বাদের হয়। একদম নিরামিষ দিনে এইভাবে নিরামিষ এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পনির ব্যবহার করা হয়নি ঠিকই, তাতেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি। দারুণ স্বাদের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।